আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বগা লেক থেকে আমরা সকাল সকাল সবাই রওনা হয়ে গেলাম। আমরা টোটাল 7 ঘন্টা গেছিলাম। 7 ঘন্টা প্রায় 13 জন, একটাতে একজন আর বাকিটাতে 2 জন করে। আসলে অনেকটা রিস্কি রাস্তা। বগা লেক থেকে আসার পথে বৃষ্টি, সারাটাক্ষণ বৃষ্টি, যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি। আসলে এই উঁচা নাচা রাস্তা দিয়ে বৃষ্টিতে ড্রাইভ করা অনেক রিস্কি। তো সবাই সাবধানে ড্রাইভ করবেন। আর ভিউগুলো আসলে বলার মতো না, অনেক সুন্দর ভিউ। বৃষ্টির কারণে ঠিকঠাক মতো করতে পারি নাই। এটা হচ্ছে আমাদের ধ্রুব ভাই ট্যুর শেষ হয়ে যেতেছে, এই জন্য মন খারাপ। তারপরে মাসুম আছে, সামনে ভিডিও শুট চলতেছে, ছবি ফটোশুট চলতেছে। মোটামুটি আমি পিছনেই আছি সবার, তবে সবার ফটোশুটের কারণে আমি সবার আগে চলে গেছিলাম। আমি মাসুমের হোন্ডাটা নিয়ে গেছিলাম। মাসুমের হোন্ডাটা ছিল ভার্সন 3, এফজেডএস ভার্সন 3। মোটামুটি অনেক ভালো। আর যারা বাইক নিয়ে যাবেন খুবই সতর্কতার সহিত যাবেন। অনেক আঁকাবাঁকা রাস্তা, এলোমেলো রাস্তা। আল্লাহর নাম নিয়ে বগলের থেকে এই ফার্স্ট যেই ডাউনটা, এটা নামবো ইনশাল্লাহ। বৃষ্টির কারণে আসলে ক্যামেরাটা ঠিকঠাক মতো সেটও করতে পারি নাই। মোটামুটি যেটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওটা দেখাইছি ইনশাল্লাহ। তো এটা আমার ফার্স্ট হেলমেট ভিডিও। নেক্সট হয়তো ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন। এই তো আস্তে আস্তে আমি আগে চলে গেলাম। আসলে খুব ক্যামেরাতে ঠিকভাবে আসতেছে না, কিন্তু ভিউগুলো আসলে খুব অমায়িক। এই যে পাহাড়, এই যে 200 ফিট, এই পাহাড়টা প্রায় 200 ফিট কেটে নিচে নামানো হয়েছে। আর না হয় পুরোটা এটা উপরে উঠতে হইতো। আগে রাস্তাটা এরকম ছিল, একদম ঢাল। এই যে একদম নিচে চলে যাচ্ছি, এক গিয়ারে ইঞ্জিন ব্রেকে যাচ্ছি। বগালেক থেকে রাস্তাগুলো অনেক সুন্দর। এই যে ভিউগুলো দেখলাম, দূর আকাশে মেঘ, পাহাড়ের কোণে কোণে শুধু মেঘ আর মেঘ। সারাক্ষণ বৃষ্টিতে, একদম বৃষ্টিতে ভিজতে 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 আসছি। ওই যে দেখেন পাহাড়, সবগুলো পাহাড়ই অনেক সুন্দর। এই যে ঢালটা দেখতেছেন, এটা আসলে খুবই রিস্ক। একদম এখানে আসলে দাঁড়ানো যায় না। এই যে একদম বাঁকা হয়ে যায়, নিচে নামতে হয়। খুবই রিস্কি একটা রাস্তা। আমার ক্যামেরাটা আসলে একটু নিচের দিকে হয়ে আছিল, তো এই জন্য সামনে আরেকটা ঢাল দেখতেছেন, একদম সোজা ডাইরেক্ট নিচে। আসলে একটু অসতর্কতা হলেই একদম নিচে। খুব কেয়ারফুলি বাইক টাইপ করে আসছি। বলতে গেলে রিক্সই নিছি, ছোটখাটো একটা রিক্সই নিছি। যেটুকু সম্ভব হয়েছে ক্যামেরাটা, ইনশাল্লাহ নেক্সট ঠিক হয়ে যাবে। এই যে রাস্তাগুলো দেখেন, আসলে আমরা কুমিল্লা থেকে বগালেক পর্যন্ত গেছি। প্রায় আপনার তেলের হিসাব যদি করেন, প্রায় 1800 টাকার মতো তেল গেছে আপ ডাউনে, কুমিল্লা থেকে একদম বগালেক পর্যন্ত। আমরা এখন বগালেক থেকে রোমা বাজারে আসবো। রোমা বাজারে এসে এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে তারপরে বান্দরবান হয়ে কুমিল্লার চট্টগ্রাম হয়ে
ভাই আসলে খুব রিক্স, এই রাস্তাগুলো খুবই রিক্স। আমার সাথে ছিল, আমি মাসুমের হোন্ডা চালাইছিলাম কিছুক্ষণ, তারপরে চালাইছিলাম সানাউল ভাইয়ের হোন্ডা। আমারটা তো আর নিতে পারে নাই, আমারটা আসলে একটু পুরান। এই যে দুই পাশে গ্রাম, পাহাড়িদের সব মাচা ঘর যেটারে বলে। এই যে তারপরে আবার উপরের দিকে উঠতেছি। আসলে পাহাড়ের রাস্তাগুলো একবার উপরে, একবার নিচে, একবার উপরে, একবার বাঁকা, একবার কার্ভ, এই যে ডানে বামে বাঁকা। আসলে বৃষ্টির কারণে ক্যামেরাটাও ঠিকঠাক ভাবে সেট করতে পারি নাই, যেটুক সম্ভব হয়েছে আমি করছি। ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু পাবেন, আর সবাই দোয়া করবেন। আসলে এই সমস্ত ভিডিওগুলো কালেক্ট করতে অনেক রিস্ক। আমরা তো আসলে এমনি এমনি দেখে ফেলি ইউটিউবে কত সুন্দর ভিডিও করে, যারা করে আসলে তারাই বুঝে কতটুক রিস্ক নিয়ে একটা ভিডিও পাওয়া সবার জন্য তৈরি করে। আমরা তো মোবাইলে খুব ইজিলি দেখে ফেলি, কিন্তু স্পটে যে যায়, যে ভিডিও করে, সেই বুঝে আসলে কতটুকু রিস্ক নেওয়া লাগে একটা ভিডিও রেডি করতে। এই যে এই ঢালটা দেখেন, আসলে খুবই কার্ভ। একটা ঢাল পাকা হইতে না হইতে আর একটা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সামনের গাড়ি। সামনের গাড়িগুলো, এখানের গাড়িগুলো যে চাঁদের গাড়ি বলেন, তারপরে টেম্পো বলেন, তারা আসলে কোনো সিগন্যাল দেয় না, হর্ন দেয় না। এই যে এই কার্ভগুলো আসলে সাইড করতে হলে একটু হর্ন দিতে হয় বা সিগন্যাল দিতে হয় সামনে পিছিয়ে গাড়ি আছে কিনা। তারা কোনো কিছুই দেয় না, হুট করে বাসগুলো আইসা পড়ে। খুব রিক্সের মাঝখান দিয়েই ওভারটেক করা লাগে, সতর্কতার সহিতই চালানো লাগে। কি বলবো আসলে। তারপরে রাস্তাগুলো একটু দেখেন, ডান মোটামুটি রাস্তা আছে, এতটা খারাপ না। কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে। সামান্য চেষ্টা একটু ভিউ দেখানোর জন্য, অনেক কষ্ট করে ভিডিওটা করছি আমি। সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই ভিউগুলো একটু দেখেন, অসাধারণ অসাধারণ। আসলে পাহাড়ে না গেলে বোঝা যায় না। আমরা তো বাসার দইবে অনেক কিছু অভিজ্ঞতা আছে বলি, কিন্তু একবার পাহাড়ে গেলেই বুঝতে পারবেন। এই যে পাশে দিয়ে পাহাড়ি মানুষ, পাহাড়ি মানুষগুলা যেই হারে পরিশ্রম করে ভাই, আমরা আসলে কিছুতেই পারবো না। পাহাড়ি মানুষের তুলনা নাই ভাই, বিশ্বাস করেন। এই যে দেখেন, এখানে একটা ব্রিজ অতিক্রম করলাম। অনেকগুলো ব্রিজ, এরকম ছোট ছোট অনেকগুলো ব্রিজ পরে চলার পথে। অনেক রিক্স, অনেক রিক্স ভাই। জীবনের অনেক বড় রিক্স নিয়ে গেছি। ফার্স্ট ট্যুর কুমিল্লা থেকে বগালেক, ফার্স্ট ট্যুর আমার জীবনের প্রথম ট্যুর দিয়ে আমি দিলাম। আমার জীবনে প্রথমই গেলাম আমি ওইখানে। ভাই অসাধারণ ভিউ ভাই, কি করবো, কল্পনার বাইরে। এই যে উপরে পাহাড়ের ভিউ গুলো একটু দেখেন, অসাধারণ 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 ভিউ। কিছুক্ষণ মেঘ, কিছুক্ষণ নাই, আবার কিছুক্ষণ মেঘ, মেঘের একদম মেঘে। অসাধারণ ভিউ। অভিজ্ঞতা বলতে আসলে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আর ইনশাল্লাহ নেক্সট আবারও ট্যুর দেবো, অনেক লং ট্যুর দেবো।
হ্যাঁ, পাহাড়ের মায়া আসলে ভিতরে জন্মাই গেছে, খুবই ভালো লাগে। আমরা বগালেগে যেই রিসোর্টটাতে ছিলাম, এটা মাত্র পার হেড মাত্র 250 টাকা করে নিছে। আর খাবারে ছিল দুপুরে আমরা এখান থেকে সকালে তো রওনা হয়েছিলাম, ইয়ে থেকে বান্দরবন থেকে সকালে বগালেগের উদ্দেশ্যে গেছিলাম। তো এখানে যে দুপুরের খানা অ্যাটেন্ড করছি, দুপুরে আপনার ডিম, সবজি, আলুর ভর্তা, ডাল, ভাত 180 টাকা করে জনপ্রতি নিছে। রাত্রেও সেম খাইছি, রাত্রে প্লাস শুধু আলাদা হচ্ছে বাঁশমোড়ল যেটা ওই যে বাঁশের যে সবজিটা, ওইটা খাইছি। আসলে ফার্স্ট অভিজ্ঞতা খারাপ না, মোটামুটি অনেক ভালো। তারপরও একটু একটু তো স্বাভাবিক ঘিন ঘিন আছে আসলে। আমরা তো আর সচরাচর বাহারি খানা খেয়ে অভ্যস্ত না, আমরা আসলে সচরাচর বাহারি খানা খেয়ে অভ্যস্ত না। তারপরে একটু আনইজি ফিল হয়েছে। কি করবো আর, আনইজি ফিল খিদার তাড়নায় আনইজি মানে যে কই গেছে কোনো হিসাবে নাই, একদম খাওয়াই খুব জরুরি হয়েছে, তো ইচ্ছা মতো খাইয়ে নিছি। যাই হোক, সবাই উপভোগ করুন ভিডিওটা, ধন্যবাদ। আর উৎসাহিত করবেন, ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Ini Hah?
না না, নামবো না, নামবো না।
চাংচিং পাড়া, এটা হচ্ছে চাংচিং পাড়া। মনোরম পরিবেশ, পরিবেশ। মাসুম দুটোটা প্রেমিকা রে এনে দিয়ে এনে ধরে দম দিত মাসুম। হ্যাঁ হ্যাঁ মাসুম, পিছের দিকে না যাবি তুই, সামনের দিকে নিয়ে আর পাগল। ডালুতে আমি তো মনে হয় ইঞ্জিনের অ্যাক্সেলেটারে মুটটা দিতেছি। ও বন্ধুরে, পাহাড় চাইরা যাইতেছি গারে তোর গাইল মারানোর কারণে। হ্যাঁ নষ্ট হইব। হ্যাঁ এই তো ইয়া পাইছস, তুই পাইছস একটা ব্রেক সরে 1 ইঞ্চি কিন্তু কোনো ক্ষয় হইতো না, আমরা তো এমনি চালাই যেতেছি। আমি কি ফায়ার ব্রেক হাতের ব্রেক ধরি নাকি, আমি ইঞ্জিন ব্রেক দিয়ে তো কাজ করতেছি। কুমিট্টা পাড়া, এটা হচ্ছে কুমিট্টা পাড়া। এখানে সব জলজন্তু মানুষ টেকো থাকে। এই যে মানুষের মাংস দিয়ে শুটকি রান্না করতে। হুম কিদারি উলুলুলু পাড়া, এটা হচ্ছে উলুলুলু পাড়া। ক্যামেরা কিছু বল। জানলে সামনে দাঁড়ানোর লেগে অস্থির হয়ে গেছে, বোধ করতে ভূত পাইতে। এই তুই চালান মারা লাগতো না। না না